রাজধানীর হাজারীবাগে ট্যানারি গুদামে আগুন ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। আগুনে পড়েছে বিপুল মালামাল। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনি তো একদম ঘটনার শুরু থেকে ছিলেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, আর হতাহতের কোনো খবর থাকলে জানাবেন। সুস্মিতা, হাজারীবাগের এই যে ফিনিক্স লেদার কমপ্লেক্স ভবনটিতে আগুনটি লেগেছিল প্রায় ২টার সময়। ২ ঘন্টারও বেশি সময় পর কিন্তু ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট, তাদের মূলত ১২টি ইউনিট এসেছিল, 11টি ইউনিট কাজ করেছে। সেই সূত্রে বলা যায় যে 11টি ইউনিটের সর্বাত্মক চেষ্টায় ২ ঘন্টারও বেশি সময় পর তারা আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবং পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছিল বিজিবির এক প্লাটুন, বিজিবি ছিল, সেনা সদস্যরা ছিল, পুলিশ সদস্যরা ছিল। তাদের সবার সহযোগিতায় আগুনটি ২ ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে। এবং এরপরে আমরা ফায়ার সার্ভিসের যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই ভবনটি যে অগ্নি ঝুঁকিপূর্ণ ভবনটি, এটির জন্য দুবারই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তারপরও এই ভবনটিকে নিয়ে তারা আসলে কর্তৃপক্ষ কোনো রকম কাজ করেননি। এটি যে ঝুঁকিপূর্ণ ভবন ছিল সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগেই বলা হয়েছে। এবং এটি আসলে আগুনটি লেগেছিল কিভাবে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে অনেকগুলো দাহ্য পদার্থ ছিল, যার কারণে অতি অল্প সময়ের ভিতরে আগুনটি লাগার পরে ছড়িয়ে পড়ে এবং সেটি ৫ তলা থেকে আগুনটি ছড়িয়ে পড়তে পড়তে ৭ তলা পর্যন্ত গিয়ে পৌঁছে। এবং স্থানীয় যারা রয়েছেন, যাদের এখানে দোকান বা যাদের এখানে ব্যবসা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের কারো ১৫ লাখ টাকা, কারো ১০ লাখ টাকা এবং ১০ লাখ টাকা এরকম ক্ষতি হওয়ার কথা কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে ফায়ার সার্ভিসের কর্মীরা ধীরে ধীরে ঘটনাস্থল থেকে তারা চলে যাচ্ছেন, যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে পুরোপুরি নির্বাপনে আনার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও কাজ করছেন, যেহেতু ভিতরে এখন পর্যন্ত ধোঁয়া রয়েছে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল, গার্মেন্টস প্রোডাক্ট, তারপর হচ্ছে জুতার কারখানা, সব মিলিয়ে নানাবিধ প্রোডাক্ট থাকার কারণে এখানে এখন পর্যন্ত যে ধোঁয়া বের হওয়া সেটি রয়েছে, সেটি পুরোপুরি নির্বাপন করার জন্য ফায়ার সার্ভিস এখনও কাজ করছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনও ঘটনাস্থলে রয়েছে। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাজারীবাগে গুদামে যে আগুন লেগেছিল সেই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।